একের পর এক ব্যাংক লুটের ঘটনা ঘটছে বগুড়ায়। এবার সদরের আইএফআইসি ব্যাংকের উপশাখায় সিন্দুক কেটে চুরি করেছে দুর্বৃত্তরা। বুধবার দিবাগত রাতে সদরের মাটিডালি উপশাখায় 2 তলা ব্যাংক ভবনের ছাদের গেট কেটে দুর্বৃত্তরা ঘটনাটি ঘটায়। লুটে নেয় 29,40,000 টাকা। পুলিশ জানায়, বারবার আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সতর্ক করা হলেও ব্যাংকটি নিরাপত্তা নিশ্চিতে নেয়নি কোনো ব্যবস্থা। এমনকি ওই রাতে সেখানে ছিল না কোনো নিরাপত্তা প্রহরী। বগুড়া সদরের যে আইএফআইসি ব্যাংকের উপশাখা রয়েছে মাটিডালিতে, এই ব্যাংকে উপশাখা যেহেতু ছোট একটি শাখা, এখানে ব্যাংক থেকে টাকা চুরি হয়েছে এবং আমরা যেটা এই পর্যন্ত যেটা আমরা আমাদের অ্যানালিসিস সেই অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে এটা রাত 2টার পরবর্তী একটি ঘটনা ঘটেছে আমরা ধারণা করছি। এই আইএফআইসি ব্যাংকের মাত্র 2 জন কর্মকর্তা রয়েছেন এবং একজন ওয়াচম্যান এবং একজন ক্লিনার রয়েছে এবং এই তাদের হচ্ছে জনবল। এছাড়া রাতের বেলা কোনো নাইট গার্ড তাদের এখানে থাকেন না। তবে দ্রুততম সময়ে দোষীদের গ্রেপ্তারে কাজ করছে বলে জানায় পুলিশ। আমরা এখন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই চুরি ঘটনার রহস্য উদ্ঘাটন করব, কারা জড়িত শনাক্ত করব এবং গ্রেপ্তার করব। আমরা যে চুরি হয়েছে, টাকা চুরি হয়েছে, সেই চোরাইকৃত টাকা উদ্ধারের আমরা সর্বোচ্চ চেষ্টা চালাবো এবং আমাদের কালে বিলম্ব না করে আমরা এই কাজটা আসলে বেশি গুরুত্ব দিচ্ছি। এ বিষয়ে প্রথমে ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও পরে আইএফআইসি ব্যাংকের বগুড়া প্রধান শাখার ম্যানেজার জানান, ব্যাংকে রাতে নিরাপত্তা কর্মী না থাকলেও ছিল 5টি সিসি ক্যামেরা। সেখানে 2 জন ভল্ট ভেঙে টাকা চুরির বিষয়টি ধরা পড়েছে। এখন নিষেধ আছে, পরে আমি তো বললাম, সদরের ব্যস্ততম এলাকায় অবস্থিত এই উপশাখায় চুরির ঘটনা ভাবিয়ে তুলেছে সাধারণ মানুষকেও। ব্যাংকের রাতের বেলা কোনো নিরাপত্তা ছিল না। আজকে শুনতেছি যে আপনার ওনাদের রাতের বেলা যে আপনার ওই অ্যালার্ম থাকে, আপনার ওই সেন্টারের সাথে যে কানেকশন থাকে, সেই অ্যালার্মটাও নাকি বন্ধ ছিল। ওটাও আপনি সংকেত দিতে পারেনি। এই বলতে জানতে পারলাম। আর ডাকাতি চুরির ব্যাপারটা আমরা সকালবেলা এসে জানি। এর আগে জানুয়ারিতে পল্লীমঙ্গলে এনআরবিসি ব্যাংকের উপশাখায় ভোল্ট কেটে চুরি ও শিবগঞ্জের আনসার সদস্যের হাত পা বেঁধে সোনালী ব্যাংকে ডাকাতির চেষ্টার ঘটনা ঘটে। নিউজ ডেস্ক, দেশ টিভি।